নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব কৃষি রপ্তানি সূচকে ভারতের স্থান কত? বিশ্ব কৃষি রপ্তানি সূচকে ভারতের স্থান হলো, অপশন বি হবে সঠিক উত্তর, 8তম। 8ম স্থান অধিকার করে আছে ভারত। 2 নম্বর প্রশ্ন, এয়ার ইন্ডিয়া সম্প্রতি নিরাপত্তার কারণে কোন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে? এয়ার ইন্ডিয়া কোন শহরের সমস্ত ফ্লাইট বাতিল করেছে? সঠিক উত্তর হবে অপশন সি, তেল আভিভের সমস্ত ফ্লাইট কিন্তু এয়ার ইন্ডিয়া নিরাপত্তার কারণে বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্যের কিছু অংশে চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার উদ্বেগ উল্লেখ করে 8ই আগস্ট 2024 পর্যন্ত তেল আভিভ থেকে সমস্ত ফ্লাইট অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়া বলেছে যে যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাই তার সর্বোচ্চ অগ্রাধিকার। 3 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত এখনো পর্যন্ত কয়টি পদক জিতেছে? 2024-এ যে প্যারিস অলিম্পিক হচ্ছে সেই অলিম্পিকে ভারত এখনো পর্যন্ত কটি পদক জিতেছে? সঠিক উত্তর হবে অপশন এ, 3টি। মনু ভাকের প্যারিস 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। অলিম্পিক শুটিং পদক জিতে প্রথম ভারতীয় মহিলা হয়ে ইতিহাস তৈরি করেছেন তিনি। একই সঙ্গে ভাকের ও সওয়ারজোতের জুটি ভারতের দ্বিতীয় পদক এনে দিয়েছে। শুটার স্বপ্নিল কুসলে প্যারিস অলিম্পিকে পুরুষদের 50 মিটার রাইফেলে তৃতীয় পজিশনে ফাইনালে ব্রোঞ্জ পদক জিতে ভারতের জন্য তৃতীয় পদক নিয়ে এসছে। 4 নম্বর প্রশ্ন, আইপিইএফ এর অধীনে সাপ্লাই চেইন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আইপিইএফ এর অধীনে সাপ্লাই চেইন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে, অপশন ডি হবে সঠিক উত্তর, ভারতকে। ভারত এবং অন্যান্য 13টি ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক, আইপিইএফ ফুল ফর্ম ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক, অংশীদাররা সম্প্রতি ল্যান্ডমার্ক ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপেরিটি চুক্তির অধীনে 3টি সাপ্লাই চেইনের সংস্থা প্রতিষ্ঠা করেছে। ভারতকে সাপ্লাই চেইন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হয়েছেন? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, অপশন এ হবে সঠিক উত্তর, প্রীতি সুদান। সম্প্রতি প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদানকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। 6 নম্বর প্রশ্ন দেখি, সম্প্রতি কে পাঞ্জাবের নতুন গভর্নর এবং চণ্ডীগড় প্রশাসক হিসাবে শপথ নিয়েছেন? সম্প্রতি পাঞ্জাবের নতুন গভর্নর এবং চণ্ডীগড় প্রশাসক হিসেবে শপথ নিয়েছেন, অপশন সি, গুলাব চাঁদ কাটারিয়া। গুলাব চাঁদ কাটারিয়া পাঞ্জাব রাজভবনে পাঞ্জাবের নতুন গভর্নর এবং চণ্ডীগড় প্রশাসক হিসাবে শপথ নিয়েছেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু তাকে শপথ বাক্য পাঠ করান। কাটারিয়া পাঞ্জাবের 30তম রাজ্যপাল হয়েছেন আর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। 7 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় শিক্ষানবিশ ও প্রশিক্ষণ প্রকল্প 2.0 পোর্টাল চালু করেছেন? সঠিক উত্তর অপশন ডি, ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ
অ্যান্ড ট্রেনিং স্কিম 2.0 পোর্টাল চালু করেছে এবং নতুন দিল্লিতে ডিভিটি মোডের মাধ্যমে শিক্ষানবিশদের 100 কোটি টাকার উপবৃত্তি বিতরণ করেছেন। এইসব প্রশিক্ষণার্থীরা তথ্য প্রযুক্তি, উৎপাদন ও অটোমোবাইলের মতন বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ নিচ্ছে। এই উদ্যোগ যুবকদের দক্ষতা ও কর্মসংস্থানে সরকারের মনোযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। 8 নম্বর প্রশ্ন দেখি, সম্প্রতি কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পেরিয়ার টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বায়ু টারবাইন স্থাপন করা হয়েছে। পেরিয়ার টাইগার রিজার্ভে সম্প্রতি উইন্ড টারবাইন স্থাপন করা হয়েছে, যাতে বনের মধ্যে রিয়েল টাইম ক্যামেরা এবং ওয়াইফাই সংযোগের জন্য শক্তি উৎপন্ন হয়। পিটিআর অর্থাৎ পেরিয়ার টাইগার রিজার্ভে পূর্ব বিভাগে 17টি বন ব্লক রয়েছে, যেখানে বর্তমানে মোবাইল নেটওয়ার্ক সংযোগ অনুপলব্ধ, যেখানে বর্তমানে মোবাইলের সংযোগ পাওয়া যায় না। তো পেরিয়ার টাইগার রিজার্ভ দক্ষিণ ভারতের কেরালায় পাহাড়ি পশ্চিমঘাটে এটি অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, আসামের নতুন রাজ্যপাল হিসেবে কে শপথ নিয়েছেন? আসামের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন অপশন সি, লক্ষণ প্রসাদ আচার্য। আসামে লক্ষণ প্রসাদ আচার্য আজ রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন। গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই নতুন রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং তার মন্ত্রিসভার সহকর্মীরা উপস্থিত ছিলেন। মিস্টার আচার্য এর আগে সিকিমের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 10 নম্বর প্রশ্ন, সাদো সোনার খনি সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে। এটি কোন দেশে অবস্থিত? সাদো সোনার খনি এটি অবস্থিত জাপানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সম্প্রতি জাপানের সাদো সোনার খনিকে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি টোকিও ও সিউলের মধ্যে সম্পর্কের উন্নতির একটি লক্ষণ। খনিটি উত্তর জাপানের নিগাতার উপকূলে একটি দ্বীপে অবস্থিত। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি কাকে ভারতীয় টি-20 দলের অধিনায়ক করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, সূর্যকুমার যাদব। ভারতীয় দলের শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচক কমিটি। হার্ড হিটিং ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে টি-20 দলের অধিনায়ক করা হয়েছে। ওয়ানডে ও টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। 12 নম্বর প্রশ্ন দেখি, ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের প্রেসিডেন্ট হিসেবে কে পুনরায় নির্বাচিত হয়েছেন? ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী কমিশনের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন উর্সুলা ভন ডের লেয়েন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, মহিলা এশিয়া কাপ 2024 কোথায় আয়োজিত হয়েছে? মহিলা এশিয়া কাপ 2024 আয়োজিত হয়েছে অপশন সি, শ্রীলঙ্কা। 14 নম্বর প্রশ্ন, ডিএমআরসি কোন দেশের সহযোগিতায় বজ্র পুনর্ব্যবহারযোগ্য বক্স সুবিধার উদ্বোধন করেছেন? ডিএমআরসি জাপানের সহযোগিতায় বজ্র পুনর্ব্যবহারযোগ্য বক্স সুবিধার উদ্বোধন এটি করেছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডিএমআরসি একটি জাপানি ফার্মের সহযোগিতায় একটি ইলেকট্রনিক বজ্র পুনর্ব্যবহারযোগ্য বাক্সের উদ্বোধন করেছে। প্রিন্টার, কালি, বোতল সহ বিভিন্ন বজ্র আইটেম পুনর্ব্যবহার করতে এখানে 15টি মেট্রো স্টেশনে পুনর্ব্যবহারযোগ্য বাক্স ব্যবহার করা হবে। 15 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে পুলিশ নিয়োগে অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশন এ, হরিয়ানা। হরিয়ানার রাজ্য সরকার সম্প্রতি মাইনিং গার্ড এবং পুলিশ নিয়োগে অগ্নিবীরদের 10% সংরক্ষণ দেওয়া এটি ঘোষণা করেছেন। এছাড়াও গ্রুপ সি পদে নিয়োগের জন্য 5% সংরক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া প্রার্থীর বয়স ঊর্ধ্বসীমা শিথিল করার কথা রয়েছে। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে অগ্নিবীরদের অতিরিক্ত 3 বছরের জন্য ছাড় দেওয়া হবে। 16 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সৌর্য বাউয়া। তিনি জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে।
ভারতের সূর্য বৌয়া টেক্সাসের হিউস্টন বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়ন 2024-এ ব্রোঞ্জ পদক জিতেছে। এটি বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে ভারতীয় পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের জেতা দ্বিতীয় পদক। কীর্তি উদ্যোগ, যা সম্প্রতি সংবাদে ছিল, কোন মন্ত্রণালয়ের উদ্যোগ এটি? সঠিক উত্তর হবে অপশন এ, ক্রীড়া মন্ত্রণালয়ের এটি একটি উদ্যোগ ছিল। পরবর্তী প্রশ্ন দেখি, 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে লাদাভাও প্রকল্প চালু হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মহারাষ্ট্র প্রকল্পে এই লাদাভাও প্রকল্পটি চালু হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে 17 জুলাই 2024-এ রাজ্যের বেকার যুবকদের জন্য লাটকা ভাও স্কিম নামে একটি নতুন স্কিম ঘোষণা করেছেন। এই প্রকল্পের অধীনে 12 শ্রেণী প্রাস প্রশিক্ষণার্থীরা 6,000 টাকা পাবেন এবং একজন ডিপ্লোমাধারী পাবেন 8,000 এবং স্নাতক ডিগ্রিধারী প্রতি মাসে 10,000 টাকা করে পাবেন। 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি নীতি আয়োগ পুনর্গঠিত হয়েছে, এর ভাইস চেয়ারম্যান কে? সম্প্রতি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়েছেন অপশন বি, সুমনের বেরি। 20 নম্বর প্রশ্ন, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট কে পুনরায় নির্বাচিত হলেন? ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন রবার্টা মেটসোলা। রবার্টা মেটসোলা পুনরায় ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী 2.5 বছরের জন্য মেটসোলাকে নিয়োগ করা হয়েছে। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।